যখন যুদ্ধ থেমে থাকে তখন কূটনীতি শুরু হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগুন জ্বালিয়ে গেল সে কি শুধু আলোচনার নাম করে ফিরে আসতে পারে? না, আলোচনা নয়, এবার শর্ত দিয়েই সামনে এগোতে চায় ইরান। এক ধরনের চাপ প্রয়োগের কৌশলে যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে রাখতে নতুন ছক কষেছে তেহরান। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তারা আমাদের উপর হামলা চালিয়েছে যখন আমরা আলোচনায় ছিলাম। এবার যদি তারা ফের আলোচনায় ফিরতে চায় তবে তার আগে দিতে হবে ক্ষতিপূরণ এবং নিশ্চয়তা। এরকম হামলা আর হবে না। 13 জুন ইসরায়েলের হামলায় ইরানের নিহত হন পরমাণু বিজ্ঞানীরা। এরপর যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। জবাবে ইরান হামলা চালায় দখলকৃত ফিলিস্তিন ও কাতারের মার্কিন ঘাঁটিতে। 22 জুন ইসরায়েল অস্ত্রবিরতির অনুরোধ জানায়। পরিস্থিতির চাপে বাতিল হয়ে যায় 15 জুন ওমানে অনুষ্ঠেয় 6ষ্ঠ দফার আলোচনা। পর্যবেক্ষকরা বলছেন, ইরান এখন চায় যুক্তরাষ্ট্র দায় স্বীকার করুক, ক্ষতিপূরণ দিক এবং ভবিষ্যতের জন্য নিশ্চয়তা দিক। এই 3 শর্ত ছাড়া তারা আলোচনায় বসবে না। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে হুঁশিয়ার করে ইরান বলেছে, স্ন্যাপ ব্যাক মেকানিজম চালু হলে আলোচনা এখানেই শেষ। এখন দেখার বিষয় এই ছক যুক্তরাষ্ট্রকে আলোচনায় টানবে নাকি সম্পর্ককে আরো দূরে ঠেলে দেবে। তানভীর আহমেদ, NPB নিউজ।